অবসরের পরেও স্কুলে, খাতায় কলমে অবসর নেওয়ার পরেও অবসরে যাননি। চন্দননগরের খলিশানী বিদ্যামন্দিরকে ভালোবেসে 4 বছর ধরে বিনা পারিশ্রমিকে স্কুলে যাচ্ছেন শিক্ষাকর্মী সঞ্জয় নন্দী। রোজ স্কুলে আসেন, স্কুলের দরজার তালা খোলেন, তালা লাগান। এ কাজ ওর নয়, তবু করেন ভালোবেসে। মাহেশের সঞ্জয় নন্দী হুগলির চন্দননগরের খলিশানী বিদ্যামন্দিরের শিক্ষাকর্মী ছিলেন। 1999 সালে শিক্ষাকর্মীর চাকরিতে যোগ দিয়েছিলেন আর 2021 সালে খাতায় কলমে অবসর নেন। কিন্তু কাজে অবসর নেননি, এখনো নিয়মিত স্কুলে আসেন, শিক্ষাকর্মীর সব কাজ করেন। যখন এই স্কুলে জয়েন করেছিলাম তখন আমি এখানে দেখতাম যে সমস্ত বাচ্চারা এখানে খেলছে, ইয়ে করছে। হ্যাঁ, তারপর স্কুলটাকে আমার মনের প্রাণে ভালোবেসে গেল যে তাদের টানে এবং হেডমাস্টারের টানে, এই সমস্ত শিক্ষকদের টানে আমি যেটু পেনশন পাই তাতে আমার চলে যায়। চাকরি বাতিলের নির্দেশে খলিশানী বিদ্যামন্দিরের কোনো শিক্ষাকর্মীর চাকরি যায়নি। এই স্কুলে একজন শিক্ষাকর্মী আছেন, সঙ্গে রয়েছেন সবার প্রিয় সঞ্জয় দা। মানে একদম বিনা পারিশ্রমিকে, মানে পারিশ্রমিক আমরা কিছু দিতে পারি না বললেই চলে, কারণ স্কুলের পার্ট টাইম টিচারদের প্রচুর টাকা দিতে হয় বেতন। ওনাকে অফার করলে উনি কখনো সেই টাকাটা নিতে চান না, যার ফলে উনি বলেন তো আমি তো এই চাকরি করে পেনশন পাচ্ছি, কাজে এটাই তো আমার চাকরি, এটাই তো আমার মানে বেতন, ততদিন তুমি স্কুলে এসো, কারণ স্কুল মানে আর তোমাকে ছাড়া চলবে না। আর স্কুলের বেশ কিছু জিনিস যেগুলো উনি ছাড়া কেউ জানে না, কাপ ডিশ, হ্যাঁ মানে সংসারের যেমন লক্ষ্মী থাকে, আমি তো বলি আমাদের স্কুলের লক্ষ্মী। সঞ্জয় নন্দী অবসর নিয়েছেন, তবে স্কুলে আসা ছাড়তে পারেননি সঞ্জয় দা, ছাড়তে পারেননি 22 বছরের অভ্যেস। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। বক্সা টাইগার রিজার্ভে বনবস্তি, সেখানে কষ্ট করে থাকা দিন প্রায় শেষ। মাথা তুলছে পাকা ঘর, সৌজন্যে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প। বনবস্তিতে তৈরি হচ্ছে পাকা বাড়ি রাজ্য সরকারের টাকায়, বাংলার বাড়ি প্রকল্পে। আলিপুরদুয়ারের কালচিনি, এখানেই জয়ন্তী। বক্সা টাইগার রিজার্ভের কোর এরিয়ায় বনবস্তি। এখানকার বাসিন্দারা কেউ দিনমজুরির কাজ করেন, কেউ আবার জঙ্গল পাহারা দেন। গরিব পরিবার, ভাঙাচোরা বাড়িতেই দিন কাটে। শীতে কষ্ট, বর্ষায় দুর্ভোগ। সেই দুর্ভোগের দিন প্রায় শেষ। বাংলার বাড়ি প্রকল্পে তৈরি হচ্ছে 68টি পাকা বাড়ি। প্রথম কিস্তির টাকায় অর্ধেক বাড়ি হয়ে গিয়েছে, এখন দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার অপেক্ষা। টাকার বাড়ি বানাচ্ছি, এখন সেকেন্ড কিস্তির অপেক্ষায় আছি যে সেকেন্ড কিস্তি আমাদের কবে ঢুকবে যে আমরা ফুল বাড়ি বানাতে পারবো। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামের মধ্যে 68টা বাড়ি দিয়েছে, সবাই মিলে খুশি আছে। টিন ভাঙ্গা ছিল, উপর দিয়ে জল পড়তো, এখন গরিবের যা হয় আর কি, এখন তো একটু থাকার মতন হয়েছে। উনি খুব ভালো করতেছে, ভালোই ব্যবস্থা করছে, লোকের জন্য খুব সহায়তা করছে। উনির উপরে পুরো ধন্যবাদ আছে আমাদের। ফরেস্ট ভিলেজার্সদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এবার হাফ কিস্তি টাকা পেয়ে গেছে, বাকি টাকাও পেয়ে যাবেন ওনারা, স্বাভাবিকভাবেই তারা খুশি হবেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। গ্রামে প্লাস্টিক নিষিদ্ধ, দূষণ রুখতে বাড়ি থেকে সংগ্রহ করা হয় আবর্জনা, আর সেই আবর্জনা থেকেই তৈরি হয় জৈব সার। পথ দেখাচ্ছে নদীতে ঘেরা ঘোড়ামারা দ্বীপ। লক্ষ্য ক্লিন অ্যান্ড গ্রিন গ্রাম। দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের প্রত্যন্ত এলাকা, চারিদিকে নদী, মাঝে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত এলাকা। একটা দ্বীপ, একটা গ্রাম পঞ্চায়েত, 3টে গ্রাম। এই সব গ্রামকে দূষণ মুক্ত রাখতে ময়দানে প্রশাসন, স্থানীয়রা। লক্ষ্য ক্লিন অ্যান্ড গ্রিন ঘোড়ামারা।
তাই বাড়ি বাড়ি ঘুরে দোকান বাজার থেকে আবর্জনা সংগ্রহ করে পঞ্চায়েত। সেই আবর্জনা ফেলা হয় নির্দিষ্ট জায়গায়, সেখান থেকেই তৈরি হয় জৈব সার। এই গ্রামে প্লাস্টিক নিষিদ্ধ, ব্যবহার করা হয় কাপড়ের ব্যাগ। লক্ষ্য স্থির, সাফ সুতরো গ্রাম, মডেল ঘোড়ামারা। এই গ্রাম পঞ্চায়েতে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে সাথে বিভিন্ন রকম যারা 120 মাইক্রনের নিচে প্লাস্টিক আছে সেটাকে ব্যান করা হয়েছে। এটা একটা কার্বন ফ্রি আইল্যান্ড হিসাবে মানে ডেভেলপ হয়েছে। এইভাবে এই গ্রাম পঞ্চায়েত একটি ক্লিন অ্যান্ড গ্রিন গ্রাম পঞ্চায়েতের সাথে সাথে একটি মডেল গ্রাম পঞ্চায়েত হিসাবে নিজেকে পরিণত করেছে। কঠিন তরল বজ্র পদার্থের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য গ্রাম পঞ্চায়েতের নানা রকমের উদ্যোগ গ্রহণ করে চলেছে। ক্লিন অ্যান্ড গ্রিন ঘোড়ামারা গ্রাম গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমাদের গ্রামকে আমরা নিজেরাই পরিষ্কার রাখি। ঘোড়ামারায় আতঙ্কের নাম ভাঙন। সেই ভাঙন রুখতে নেওয়া হয়েছে উদ্যোগ। ম্যানগ্রোভ রোপণে জোর দেওয়া হয়েছে। এভাবেই প্রশাসনের উদ্যোগ স্থানীয়দের কাছে বড় ভরসা। ঝড় বৃষ্টির সময় স্থান দেওয়ার জন্য পেপার দিচ্ছে, কাপড় চোপড়, খাবার হওয়ার এটা বিভিন্ন রকম দিচ্ছেন। এমএলএ সাহেব এসে নদী বান্ডারি মাটি দেওয়ার জন্য গাড়ি দিয়ে ওটাও করছে, ব্যবস্থা করছে। গাছ টাছ লাগানো সেদিকটাও মানে হচ্ছে। বিশেষ করে পঞ্চায়েতের খুব তৎপরতা আছে। ডিপটা ক্ষয়ে যাচ্ছে, তার কিছু ব্যবস্থা করা যদি সম্ভব হয় সেগুলো করতে পারলে খুব ভালো হয়। ঘোড়ামারা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। রাতে এবার কলকাতা বন্দরে জাহাজ চলাচল। রাতে হুগলি নদী দিয়ে জাহাজ চলাচলের পরিকাঠামো প্রস্তুত। আজ ভোর রাতেই জাহাজ চলাচল নাইট নেভিগেশন ব্যবহার করে এবং রাতে 6 মিটার বেশি গভীরতা মিলছে শিপিং চ্যানেলে। নাইট নেভিগেশন শুরু হওয়ায় জাহাজ চলাচলের সংখ্যা বাড়বে আর এর ফলে কম সময়ে পণ্য ওঠানামা করবে। আইআইটি মাদ্রাস, দি ন্যাশনাল টেকনোলজি সেন্টার ফর পোর্টসের সহযোগিতায় এই কাজ সম্ভব হলো। কলকাতা নদী বন্দর হওয়ার কারণে এখানে জাহাজ চালানো অত্যন্ত কঠিন একটি কাজ। যদিও গত কয়েক বছর ধরে যাতে এই অপারেশন সহজে করতে পারা যায় তার কারণে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার করে কাজ করতে পারা যাচ্ছিল। বিশেষ করে কলকাতা নদী বন্দরকে অর্থনৈতিকভাবে লাভজনক করার জন্য যাতে নাইট নেভিগেশন পদ্ধতি চালু করে রাতের বেলাও জাহাজ চলাচল করতে পারা যায় সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। আইআইটি মাদ্রাসের পাশাপাশি অ্যান্টিওয়ার্ড যে বন্দর রয়েছে তাদের তরফ থেকেও বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সাহায্য দেওয়া হয়। অবশেষে সেই প্রযুক্তিগত সাফল্যকে মাথায় রেখেই রাতের বেলার যে জাহাজ চলাচল কলকাতা বন্দরে শুরু করা হয়েছে। এই যে নাইট নেভিগেশন পদ্ধতি চালু করে দেওয়া হলো, এর ফলে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে সেখানে যিনি পাইলট থাকবেন বা যিনি ক্যাপ্টেন থাকবেন তিনি হচ্ছেন তার যে সামনে স্ক্রিন সেখানে কোন পথ ধরে তাকে জাহাজকে নিয়ে আসতে হবে সেটা তিনি দেখতে পাবেন। এছাড়া যে বয়া থাকবে সে বয়া তাকে দিক নির্দেশ দেবে এবং অত্যন্ত সহজেই রাতের বেলা চলে আসতে পারবে হচ্ছে জাহাজ। আজ থেকেই সম্পূর্ণভাবে রাতের বেলাও জাহাজ চলাচল হবে কলকাতা নদী বন্দরের মধ্যে যে পোর্টের দুটি ডক, খিদিরপুর ডক এবং এনএসডি ডকের মধ্যে। সেখানে তারা উল্লেখ করছেন যে কোনো অসুবিধাই তো তৈরি হবে না এবং এই জায়গা দিয়ে আসতে পারার কারণে জাহাজের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি ভাবে স্বল্প সময়ের মধ্যে অনেক বেশি পণ্য ওঠানামাও করতে পারা যাবে। এবং যদি কোনো সুরক্ষার কারণেও যদি মনে হয় শহরের মধ্যে কোনো জলযানকে বা বড় জাহাজকে অন্তত ডকগুলি পর্যন্ত আনতে হবে সেই কাজে অনেকটা সুবিধা মিলবে। ক্যামেরা পিন্টু সরকারের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।